আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরাতন শাড়ি দিয়ে আনারকলি ড্রেস বা গাউন কিভাবে তৈরি করবেন। তো এই ভিডিওটির জন্য অনেক আপুদের রিকোয়েস্ট ছিল, প্লিজ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি আপনারা খুব সহজেই এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো এই জন্য এখানে হচ্ছে আমি পুরাতন শাড়ি নিয়েছি, তো আর নিয়েছি হচ্ছে ফলস কাপড় ভিতরে দেওয়ার জন্য। তো ফলস কাপড় এখানে আমি 2 গজ নিয়েছি। আপনারা কাপড়টাকে ধুয়ে নেবেন, ধুয়ে নিলে মাপটা সঠিক থাকবে। তো আমি এখানে কাপড়টাকে ধুয়ে আয়রন করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে মাপটা দেখাবো, যেই মাপ অনুসারে আমি হচ্ছে এই গাউনটা বা আনারকলি ড্রেসটা তৈরি করব। তো এখানে আমি মোট লম্বা থেকে হাতার মোহরি পর্যন্ত মাপটা দেখিয়েছি, আপনারা প্লিজ মনোযোগ সহকারে দেখুন। তো এখন আমি হচ্ছে উপরের কাপড়টাকে আলাদা করে নিয়েছি, অর্থাৎ উপরে ফলস কাপড়টাকে আমি হচ্ছে আলাদা করে নিয়েছি। তো এখানে 4 ভাঁজে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। সামনের সাইড হচ্ছে খোলা অংশ, আর আমি যে পাশে আছি সেটা হচ্ছে বন্ধ অংশ। তো প্রথমে আমি লম্বা মাপটা দিব। তো লম্বা মাপ হচ্ছে 14 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা আমি এখানে যোগ করব। টোটাল 15 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা হচ্ছে এখানে কাটার পরে সেলাইয়ের জন্য থাকবে। তো আমি এখন দুই পাশে একই রকম ভাবে 15 ইঞ্চি নিয়ে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে চওড়াটা নিব। তো চওড়া হচ্ছে 4 ভাঁজে হলো, টোটাল বডি যেহেতু 38, 4 ভাঁজে আসবে হচ্ছে 9.5। তো 9.5 ইঞ্চিতে আমি এখানে দাগ কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পর এরপর হচ্ছে এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও রাখতে পারেন। তো এই মাপ অনুসারে কিন্তু আমি হচ্ছে শাড়িটা কাটবো। তো এখন আমি হচ্ছে উপর থেকে গলার পুট সহ আর এখানে হচ্ছে কাঁধ সহ আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর হচ্ছে গলা চওড়াটা আমি এখানে 2.5 ইঞ্চি দাগ কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি টোটাল 6.5 ইঞ্চি নিয়েছি কাঁধ সহ, আর গলা চওড়া 2.5 ইঞ্চি। এখন আমি গলা লম্বাটা নিয়ে নিব। তো গলা লম্বাটা এখানে হচ্ছে আমি 6.5 ইঞ্চি নিব, আর নিচেও একইভাবে গলা চওড়া 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন আমি বক্স করে মিলিয়ে নিচ্ছি এখানে। এরপর হচ্ছে আমি পেছন গলার জন্য এখানে হচ্ছে 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। একইভাবে দুই পাশে 3.5 ইঞ্চি দাগ কেটে নিয়ে এখানে হচ্ছে পেছন গোল গলা দিব, সেজন্য গোল গলা শেপটা এখানে করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো গলাও দিতে পারেন। তো এরপর আমি সামনে একটা ডিজাইন গলা দিব, আর এখানে হচ্ছে আমি পেস্টিং ইউজ করব। আপনারা চাইলে যদি কাপড় দিয়ে কাটতে চান তাহলে এইভাবে করে নিতে পারেন। তো পেছনে হচ্ছে আমি সামনে হচ্ছে আমি এই গলাটা দিব, ঠিক নিচে এভাবে গোল করে শেপ করে দিয়ে এভাবে দিব। আপনারা চাইলে এই ধরনের গলা পেছনেও দিতে পারেন বড় করে। তো এখন বগলটা আট করছি। বগলের এখানে হচ্ছে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর ঠিক মাঝ বরাবর একটু শেপ করে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই যে বডি তো আমি আগে নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি 4 ভাঁজে, আর এখন হচ্ছে কোমরের মাপ নিচ্ছে 8 ইঞ্চি, যেহেতু টোটাল 32। তো এখন 4 ভাঁজে আমি 8 নিয়েছি। এখন আমি উপর থেকে দাগ কেটে নিচ্ছি। নেওয়ার পর এক্সট্রা যে কাপড়টা সেটাও আমি দাগ দিয়ে নিচ্ছি কাটার জন্য। আর নিচ থেকে এভাবে 1 ইঞ্চি পরিমাণ একটু ঘের দিতে হবে, রাউন্ড করে কাটতে হবে, এটা হচ্ছে যাতে কোনা বের হয়ে না থাকে সেজন্য। তো দাগ অনুসারে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি কাপড়টাকে। তো আমি যেহেতু গলা কাটবো না, গলার এখানে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে গলাটা বসাতে সুবিধা হয়। আর বগলের অংশটাও আমি কেটে নিচ্ছি। তো এই যে বগলের অংশটা একটু ডিপ করে কেটে নিলাম। নেওয়ার পরে এরপর এই অংশটা এভাবে করে চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে জর্জেট কাপড়টা বসাতে সুবিধা হয় আর সেলাই করতে সুবিধা হয়। এখন হচ্ছে আমি শাড়িটা এই যে এভাবে করে এক সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। শাড়িটাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে সমান করে, কারণ যেহেতু এই কাপড়টা এই শাড়িটা হচ্ছে জর্জেট শাড়ি, তো একটু সাবধানেই করতে হবে। এরপর প্রথমে 2 ভাঁজ দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আবার আরেকটা ভাঁজ দিয়ে এখন 4 ভাঁজ হয়েছে। টোটাল 4 ভাঁজ করে আমি এটাকে সোজা করে বসিয়ে নিয়েছি। এরপর আমি যে কাপড়টা কেটেছিলাম ফলস সুতি কাপড়টা, সেই কাপড়টা এর উপরে বসিয়ে দিব। এভাবে কাটতে কিন্তু বেশি সুবিধা, কারণ এখানে কোনো ঝামেলা হবে না, কাপড়টাও সোজা থাকবে। তো এখন হচ্ছে উপরে এই কাপড়টা অনুসারে আমি কেটে নিচ্ছি। তো সমান করে বসিয়ে নিয়ে চাইলে এখানে কিছুটা অংশ কাপড় বাড়তিও রাখতে পারেন, যাতে করে যদি ওভারলক করতে না চান সেক্ষেত্রে।
তো এখন হচ্ছে আমি এভাবে করে দুইটা কাপড় আলাদা করে নিচ্ছি। তো আমি আপনাদের কিভাবে তালপাত কাটতে হয় সেটা সেলাইয়ের সময় সুন্দরভাবে দেখিয়ে দিব, যেহেতু জর্জেট কাপড় এখন কাটলে সমস্যা হয়ে যাবে এই জন্য। আর এখন আমি এই যে 4 ভাঁজ করে নিয়েছি, নিচের কাপড়টা কাটবো, নিচের অংশের ফলস কাপড়টা কেটে নিব। তো 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। এখানে টোটাল প্রায় 35 ইঞ্চি কাপড় আছে। তো এটা তো অবশ্যই ছোট থাকবে উপরের কাপড়টা থেকে, অর্থাৎ শাড়ির কাপড়টা থেকে ছোট থাকবে। এখন আমি বডির কাপড়টা বসিয়ে নিয়ে সেই মাপ অনুসারে কেটে নিচ্ছি, অর্থাৎ বডির কোমরের মাপ অনুসারে কাপড়টাই কেটে নিচ্ছি। আর নিচে একটু ঘের রেখেছি, যতটুকু ঘের আছে ততটুকু রেখে দিয়েছি। এখন হচ্ছে এভাবে করে দাগ অনুসারে কেটে নিচ্ছি আমি। তো দাগ অনুসারে সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর হচ্ছে হাতাটা কাটিং করব। তো হাতা এখানে এই যে আঁচলের অংশটা আমি নিয়েছি, তো আঁচলের অংশটা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি লম্বা হাতা যেহেতু 25 ইঞ্চি, এখানে কিছুটা চুড়ি হবে, অর্থাৎ 2-3টা চুড়ি হবে, সেজন্য 25 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এই কাপড়টা চওড়া হচ্ছে প্রায় 8 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি, আর বগলে মাপ আমি 6.5 ইঞ্চি দিয়েছিলাম। আর এখানে হচ্ছে 3.5 ইঞ্চির মতো ডিপ নিয়ে নিয়েছি। নিচে নেওয়ার পরে এখানে রাউন্ড করে আমি দাগ দিয়ে নিচ্ছি হাতাটা কাটিং করার জন্য। এরপর হচ্ছে নিচের এই অংশটা, অর্থাৎ হাতার মুহুরি যেটা আছে, মুহুরিটা হচ্ছে যেহেতু 8 ইঞ্চি, তো 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এরপর হচ্ছে এই দাগ অনুসারে আমি হাতাটাকে কেটে নিচ্ছি। তো দাগ অনুসারে কেটে নিতে হবে। আর 1 ইঞ্চি তো আমি এক্সট্রা রেখেছি, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। আর এখানে চিহ্ন দিয়ে নিয়েছি বসানোর সুবিধার জন্য। তো এরপর এখানে আমি কলিগুলো কাটিং করব। তো কলি কাটার জন্য এই যে এখানে আমি নিচ থেকে হচ্ছে পাড়টা আলাদা করে নিয়েছি, এই পাড়টা আমি পরে লাগাবো। আর এখানে আমি টোটাল হচ্ছে 6.5 ইঞ্চি চড়া নিয়েছি 2 ভাঁজে, এটা কিন্তু 2 ভাঁজে আছে কাপড়টা। আর লম্বা এখানে হচ্ছে 38 ইঞ্চি নিয়ে নিয়েছি, পাড়ের নিচের অংশটা থেকে 38 ইঞ্চি টোটাল, দুই পাশে একইভাবে 38 ইঞ্চি নিয়ে দাগ কেটে নিয়েছি। তো এখন 2 ভাঁজ ছিল, এটাকে আমি এখন 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো ঠিক এভাবে করে সমান করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর যেহেতু শাড়ি এটা, এই যে দেখতে পাচ্ছেন 2 ভাঁজ করে 4 ভাঁজ, তো এটা আমি হিজাব পিন দিয়ে এখানে আটকে নিয়েছি। আটকে নিলে কাটার জন্য সুবিধা হয় আর কাপড়টা নড়াচড়া করে না, সেজন্য হিজাব পিন দিয়েছি, পিন দিয়ে আটকে নিয়েছি। এখন হচ্ছে মাপ থেকে, অর্থাৎ উপরের অংশটা থেকে আমি 10 ইঞ্চি দাগ কেটে নিয়েছি, লম্বা 10 ইঞ্চি, আর এভাবে চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 1.5 ইঞ্চি এখানে আমি নিয়েছি কলিটা উপরের অংশটার জন্য। তো এভাবে করে বক্স করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চি নিতে পারেন, যেহেতু আমি একটু ফিটিং পরবো, তো সেজন্য হচ্ছে 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে একটু লুজ ফিটিং চাইলে 2 ইঞ্চি নিতে পারেন এই কলির এই অংশটা। তো একইভাবে একই মাপ নিয়ে আমি এই সাইডও নিয়ে নিয়েছি 10 ইঞ্চি আর 1.5 ইঞ্চি। আর এখন হচ্ছে একটা অংশ থেকে আরেকটা অংশ মিলিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো এভাবে করে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে চওড়াটাও বেশি রাখতে পারেন। আর শাড়িতে যেহেতু শাড়ির কাপড়টা, সব শাড়ি কিন্তু লম্বা হয় না, তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে কাটতে হবে। তো এখানে 4 পাটে কাপড়ে হচ্ছে আমার 3টা কলি বড় আসবে আর একটা হচ্ছে ছোট। তো আমি ছোটটা এখানে ইউজ করব। আমার টোটাল সামনের পাটের জন্য টোটাল 8টা কলি লাগবে, এরকম, অর্থাৎ 8টা পাট লাগবে। তো এখানে হচ্ছে 3 পিস বের হয়েছে, একইভাবে কিন্তু এভাবে কেটে নিয়ে 8 পিস বের করতে হবে। তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এখানে টোটাল হচ্ছে 16 পিস আছে। 16 পিস হচ্ছে 2 পাটের জন্য, সামনে আর হচ্ছে পেছনে। তো ঠিক সেলাই করার পরে এরকম হবে, অর্থাৎ এরকম করে 2টা পার্ট তৈরি করে নিতে হবে। এরপরে আমি আপনাদের সেলাইটা করে দেখাবো। তো সেলাই প্রথমে আমি উপরের পার্টটা তৈরি করব। তো উপরের পার্ট তৈরি করার জন্য এখানে হচ্ছে ফলস কাপড়টা আর এখানে শাড়ির কাপড়টা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এভাবে জর্জেট কাপড়টা বিছিয়ে নিয়েছি, বিছিয়ে নেওয়ার পর উপরে ফলস কাপড়টা বিছিয়ে নিব। তো 2টা কাপড় সমান করে নিতে হবে,
সমান করে নেওয়ার পর এখন এই যে উপরের যে অংশটা, কাঁধের অংশটা, কাঁধ আর হচ্ছে গলার এই অংশটা হচ্ছে জয়েন্ট করে নিতে হবে। তো আমি উপরের অংশটা জয়েন্ট করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ঘুরিয়ে পুরোটা জয়েন্ট করে নিতে হবে, মানে পুরোটা হচ্ছে এর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এরপর আমি বগলের অংশটা জয়েন্ট করে নিচ্ছি। একে একে সাইডের এই অংশগুলো জয়েন্ট করতে হবে। তো এখানে আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি ওভারলক না করতে চান সেক্ষেত্রে এই অংশটা এইভাবে করে একটু ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তবে যে কলিগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ওভারলক করতে হবে। তো একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা সেলাই করে নিচ্ছি। এই যে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। একই নিয়মে দুইটা পার্ট তৈরি করে নিতে হবে, সামনের আর পেছনে। তো সামনের পার্টটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পর ঠিক মাঝ বরাবর উপরের অংশ এভাবে মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিতে হবে। তো এখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে সমান ভাঁজ করে নিয়ে এরপর হচ্ছে আমি এখানে দাগ কেটে নিব। তো দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে এই যে পাড়টা বসাবো একটু ডিজাইন করার জন্য, যাতে করে দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো ডিজাইন করার জন্য আমি এখানে সমান করে দাগ দিয়ে নিব, যাতে করে আমি এটা সমানভাবে বসাতে পারি ঠিক মাঝ বরাবর। তো এজন্য আমি এখানে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তো এরপর এখানে হচ্ছে আমি পাড়ের দুইটা অংশ, যেহেতু এটা ছোট ছোট এই জন্য হচ্ছে দুইটা অংশ একসাথে জয়েন্ট করে নিয়ে তারপর হলো এখানে একটু চড়া করে দিব। তো সেই জন্য দুইটা অংশ আমি এখানে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর উপরে হচ্ছে আবার একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, যাতে করে ফিনিশিংটা সুন্দর আসে। তো সেই জন্য এখানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কাপড়ের সাথে জয়েন্ট করব। তো জয়েন্ট করার জন্য প্রথম উপরের অংশটা জয়েন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিছুটা নামিয়েও জয়েন্ট করতে পারেন। তো আমি পুরোটাই জয়েন্ট করে আপনাদের দেখাচ্ছি। এরপর এক সাইড থেকে আমি এটাকে আটকে নিচ্ছি। ঠিক এভাবে আটকে নিতে হবে। তো একইভাবে চারদিকটায় আটকে নিচ্ছি, ঠিক মাঝ বরাবর বসিয়ে নিয়ে তারপর হচ্ছে আটকে নিচ্ছি। তো এখন আমি গলাটা তৈরি করে নিচ্ছি। তো এই যে ডিজাইনের এই গলাটা কেটে নিয়েছি। এই গলার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন গলাটা কিভাবে কেটেছি। তো গলাটা জয়েন্ট করার পর এরপর হচ্ছে কাপড়গুলো আমি চারদিক থেকে কেটে নিচ্ছি। নেওয়ার পর এরপর হচ্ছে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো গলা কিভাবে কাটিং এবং সেলাই করতে হবে, কিভাবে কামিজে বসাতে হবে সেরকম ভিডিও আমার চ্যানেলে আছে। আমি সেগুলো হচ্ছে এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো একইভাবে সামনের এবং পেছনের দুইটা গলা তৈরি করে নিয়েছি আর গলার মাঝ বরাবর চিহ্ন দিয়েছি যাতে করে সমানভাবে বসানো যায়। এরপর আমি গলাটাকে হচ্ছে এখানে বসিয়ে নিব। তো বসানোর জন্য আমি এখানে সোজা মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে এটা নড়াচড়া না করে সোজাভাবে বসে থাকে। তো এই যে সেলাইটা দিয়ে নেওয়ার পর এরপর সাইড থেকে আমি পুরো গলাটাকে আটকে নিব। তো ঠিক এভাবে ডিজাইন অনুসারে আমি সেলাই করে নিচ্ছি। তো ডিজাইন অনুসারে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এখানে চাইলে আপনারা অন্য কোনো ডিজাইনের গলাও দিতে পারেন। তো এরপর কিছুটা অংশ কাপড় বাদ রেখে আমি হচ্ছে চারদিক থেকে কেটে নিয়েছি। নেওয়ার পর এখানে কাঁচির মাথা দিয়ে ফিনিশিংটা সুন্দর আসার জন্য এভাবে করে কোনাগুলোকে কেটে নিচ্ছি। সেলাইয়ের সামনের অংশ কেটে নিতে হবে। এরপর আমি উল্টিয়ে নিচ্ছি কাপড়টাকে, কোনাগুলোকে এভাবে বের করে নিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়ার পর এরপর এখানে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নিব আমি। আপনারা চাইলে এখানে হচ্ছে আয়রন করে নিতে পারেন, আয়রন করে নিলেও গলাটা সুন্দরভাবে বসে থাকবে। তো আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি যাতে গলাটা এটা হচ্ছে অনেক দিন যাতে ইউজ করা যায়। তো এরপর আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি।
তো এই পেছনের গলাটাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে সামনের এবং পেছনের পার্টের কাঁধটা আমি জয়েন করে নিব। তো দুইটা কাঁধ একসাথে ধরে নিয়ে এখন আমি জয়েন্ট করে নিচ্ছি। তো এভাবে করে একটা কাঁধ হয়ে গেল, এখন আরেকটা জয়েন্ট করে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন কাঁধের এই অংশটায়। তো এরপর আমি হাতাটা তৈরি করব। তো হাতার এখানে যে অংশটা আছে পাড়টা যে আমি দিব ডিজাইন অনুসারে, সেটা হচ্ছে আমি হাতার সাথে এখানে জয়েন্ট করে নিচ্ছি। দুইটা হাতা একইভাবে আমি হচ্ছে পাড়ের সাথে এখানে জয়েন্ট করে নিচ্ছি। নেওয়ার পর এরপর উপরে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইয়ের মতো। চাপ সেলাইয়ের মতো দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি আবার ঘুরিয়ে এভাবে করে অর্থাৎ উল্টিয়ে নিয়ে আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। অর্থাৎ হাতার মুহুরিতে আমরা যেভাবে সেলাই দিই সেই সেলাইটা দিয়ে নিচ্ছি। তবে এখানে একটা সেলাই দিলেই হবে। সাধারণত দেখা যায় আমরা দুইটা সেলাই দিই হাতার, ফুল হাতা না হলে 3/4 বা শর্ট হাতা হলে। তো এখানে একটা সেলাই দিলেই হবে, ফুল হাতাতে একটা সেলাই দিলেই হয়। তো হয়ে গেল। এরপর হচ্ছে আমি দুইটা কাপড় এভাবে করে ভাঁজ করে নিয়েছি তালপাত কাটার জন্য। আমি কিন্তু ভেতরের অংশ দুইটাই সোজা থাকবে আর উপরের যে পার্টগুলো আছে সেগুলো উল্টা থাকবে। তো দুইটা কাপড় এভাবে সমান করে নিয়ে তারপর হচ্ছে সোজা করে নিয়েছি। তো এখন ভেতর থেকে এভাবে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি ভেতর দিক থেকে কেটে নিব। তো হাতা কাটিং কিভাবে তালপাত সহ করবেন সেরকম ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। আশা করি খুব ভালোভাবে শিখতে পারবেন তালপাত সহ হাতা কাটিং। তো এরপর হচ্ছে আমি এই যে তালপাতের যে অংশটা আমি কেটেছি সেটা হচ্ছে আমি সামনের পাটে বসাবো। আমি বডির সামনের অংশটাও তালপাত কেটে নিয়েছিলাম। তো একইভাবে হচ্ছে এই দুইটা অংশ এভাবে করে বসিয়ে নিতে হবে। তো একটা সাইড সেলাই করে নিয়েছি, আরেকটা সাইড এখন সেলাই করে নিচ্ছি। এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। আর এখানে আরেকটা বিষয়, আপনি যদি ওভারলক করতে না চান তাহলে একটু অংশ কাপড় ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু অনেক মজবুত থাকে, ওভারলকের থেকেও অনেক বেশি মজবুত হয়। তো আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। অবশ্যই প্রথম সেলাইয়ের যাতে পেছনে থাকে, সামনে যাতে না আসে সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গুছিয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো একইভাবে দুইটা হাতা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি হচ্ছে কলিগুলা জয়েন্ট করব। তো এখানে আমি 8টা কলি নিয়েছি, একটা হচ্ছে ছোট আর বাকিগুলা সব এক সমান সাইজ। তো এখন আমি একটা আপনাদের জয়েন্ট করে এখানে দেখাচ্ছি। একইভাবে কিন্তু বাকি যে অংশগুলো আছে সেগুলো জয়েন্ট করে নিতে হবে। তো এই যে একটা আমি জয়েন্ট করে নিচ্ছি। এই কলিগুলা কিন্তু সেলাইয়ের পরে হচ্ছে আপনারা ওভারলক করে নিতে হবে, কারণ না হয় এগুলা দেখা যায় যেহেতু জর্জেট এটা সুতাগুলা উঠে যায়। তো এরপর যেটা করতে হবে, এই যে ফলস কাপড়টা এই অংশটা হচ্ছে এখানে কলিগুলা সেলাই করে নিয়েছি, এর সাথে অ্যাডজাস্ট নিতে হবে। তো আমি এটার সাথে দেখাচ্ছি আপনাদের কিভাবে সেলাই করবেন। উপরে নিয়ে জর্জেট কাপড় উপরে নিয়েছি, মানে শাড়ির কাপড়টা উপরে নিয়েছি আর ফলস কাপড়টা নিচে এভাবে করে ভাঁজ করে নিয়েছি সমানভাবে। এরপর এটা সেলাই করে নিয়েছি, এখন কিন্তু সেলাই অবস্থায় আছে। এরপর হচ্ছে উপরের পাটটা আমি জয়েন্ট করব। তো উপরের পাটটা জয়েন্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা একটা করে জয়েন্ট করতে হবে। ঠিক এভাবে করে নিয়ে বডির সামনের এবং পেছনের পাটটা জয়েন্ট করতে হবে। তো এই যে দুইটা পার্ট ঠিক এভাবে করে সেলাই করে নিতে হবে। তো এখন আমি সেলাই করে নিয়েছি। আসলে ভিডিও বড় হওয়ার জন্য দেখা যাচ্ছে সবকিছু দেখানো সম্ভব হয় না, কিন্তু আমি আপনাদের সুন্দরভাবে বলে দিচ্ছি। আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝে নিয়েছেন। তো এরপর এখন আমি হাতা থেকে আপনাদের দেখাচ্ছি হাতা থেকে সেলাইটা কিভাবে করবেন। তো এখানে যেহেতু 4 ইঞ্চি পরিমাণ, তো আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে যেভাবে করে দাগ কেটে নিচ্ছি যাতে করে আমার সেলাইটা করতে সুবিধা হয়। তো এখন বডির মাপটা দিয়ে নিচ্ছি। তো বডির মাপটা এখানে হচ্ছে 19 ইঞ্চি। তো দুপাশে আমি এক্সট্রা যে কাপড়টা সেটা রেখে 19 ইঞ্চি আর কোমরে হচ্ছে এখানে
16 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে অর্থাৎ 2 বাজেতে 16 ইঞ্চি আসবে। তো নেওয়ার পরে এখন আমি দাগ কেটে নিচ্ছি। একইভাবে দুই পাশে দাগ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এবং সেলাইয়ের সুবিধার জন্য আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে বডির এই পার্টগুলো জয়েন করতে হবে। যতটুকু আমি দাগ দিলাম ততটুকু সেলাইয়ের পরে যে নিচের যে জর্জেট কাপড়গুলো সেগুলো একসাথে সেলাই করতে হবে, আর হচ্ছে এই সুতি কাপড়গুলো একসাথে ধরে নিয়ে সেলাই করতে হবে। সেলাইটা কিন্তু নিয়ম, এখানে গাউন অথবা আপনারা আনারকলি ড্রেস তৈরি করেন না কেন সেলাইটা এভাবেই করতে হবে, না হলে ফিনিশিংটা সুন্দর আসবে না। তো আমি আপনাদের সেলাই করে তো অবশ্যই দেখাবো। তো এখানে প্রথমে হাতা থেকে সেলাইটা আমি শুরু করছি। হাতা থেকে এভাবে দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যতটুকু দাগ দিয়েছি সেই অংশটুকুতে ভালো করে ডাবল করে সেলাই করে নিতে হবে। তো এখানে সেলাই করে নেওয়ার পর এরপর আপনাদের দেখাচ্ছি যে এখানে ভেতরে যে জর্জেট কাপড়গুলো তো শাড়ির কাপড়গুলো একসাথে করে দুইটা ধরে নিয়ে সেলাই করতে হবে, আর হচ্ছে ফলস কাপড়গুলো দুইটা একসাথে ধরে নিয়ে ঠিক এভাবে সেলাই করতে হবে। তো শাড়ির কাপড়টা যে ভেতরের অংশ থেকে বের করে আগে সেলাই করতে হবে এটা, তারপর হচ্ছে উপর থেকে ফলস কাপড়টা সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি শাড়ির কাপড়টা আপনাদের সেলাই করে দেখালাম। তো সোজা করে নিয়ে এরপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। এরপর হলো ফলস কাপড়টা যেভাবে দুইটা কাপড় একসাথে ধরে নিয়ে সেলাই করতে হবে। সাধারণত আমরা যে গাউনগুলো তৈরি করি সেগুলো এভাবেই কিন্তু সেলাই করতে হয়, তাহলে কোমরের সাইডে যে ফিনিশিংটা সেটা সুন্দর আসে। তো একইভাবে আমি এখন ফলস কাপড়টা সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এরপর হচ্ছে আমি এই যে সাইডগুলো এভাবে সেলাই করে নিয়েছি, অর্থাৎ এই পাড়টা বসানোর আগে এভাবে সেলাই করে নিয়েছি যাতে করে খুলে না যায়। আর ভেতরের ফলস কাপড়টা আমি একটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি, ওটা যেহেতু সুতি একটা ভাঁজ করে সেলাই করলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে ভেতরে একটা কাপড় ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে আবার ভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি এর উপরে পাড়টা বসাবো। তো পাড়টা হচ্ছে ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে এভাবে বসিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এটা উপরেও বসাতে পারেন, অর্থাৎ কাপড়ের উপরে বসালে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুছিয়ে থাকে। তো সেই জন্য এভাবে বসালে ফিনিশিংটাও সুন্দর আসে। তো আর হচ্ছে যেহেতু আমার এখানে লং কম আছে তো আমি পাড়টা দিয়ে হচ্ছে লংটা বাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর এরপর শেষ পর্যায়ে আমি একইভাবে সেলাই করার পরে এখানে শেষের অংশটা একটু জোড়া দেওয়ার প্রয়োজন, যেহেতু পাড়টা তো পাড়ের এই অংশটা আমি কেটে নিয়ে সমান করে জোড়া দিয়ে নিচ্ছি। তো এই যে একটা ভিতরের অংশটা আমি জোড়া দিয়ে নিয়েছি যাতে করে পাড়টা সমান করে বসাতে পারি। এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, না হলে দেখতে ভালো লাগে না। তো সেই জন্য এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এটাকে আবার ঠিক আগের জায়গায় এনে তারপর হচ্ছে ভাঁজ করে এখন সেলাই করে নিব। ভাঁজ করে সেলাই করে তো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দেখাবো ঠিক গাউনটা কীরকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার গাউন বা আনারকলি ড্রেস কমপ্লিট হয়ে গেল। আজকে এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন আর লাইক দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।